আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জিবি ম্যাথ করে আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 13.1-এর 5, 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে আমরা 5 নম্বর দিয়ে শুরু করব। তো দেখো 5 নম্বর দেওয়া আছে 2 - 5 - 12 - 19 - ডট ডট। এখানে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে হবে। তাহলে দেখো 5 নম্বর, এখানে আমাদের প্রথমে কি সাধারণ অন্তর বের করতে হবে। তো আমরা প্রথমে লিখে নিই যে প্রথম পদ a সমান, দেখো এখানে 2। এখন সাধারণ অন্তর d সমান, দেখো d সমান এখানে সাধারণ অন্তর বের করতে হয় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে। তাহলে দ্বিতীয় পদ কি -5 চিহ্ন সহ, তাহলে -5 আর প্রথম পদ কি 2, তাহলে এখান থেকে -2 মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করলাম। তাহলে এখানে -5 - 2 এখানে হবে -7। এটা কিন্তু একটা অ্যান্সার। তাহলে এখন বের করতে হবে কি 12তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি, তাহলে n-তম পদের সূত্র কি, n-তম পদ সমান a + n-1 ইন্টু d। তাহলে এখানে কি 12তম পদ সমান, এখানে তাহলে n এর মান আমাদের এখানে 12 বসাতে হবে। তাহলে এখানে a এর মান হচ্ছে, a এর মান 2, আমরা একবারে মান বসাবো 2 প্লাস n এর মান 12 - 1 12 - 1 ইন্টু d এর মান হচ্ছে -7। তাহলে এখানে সমান, এখানে দেখো 2 প্লাস এখানে 12 থেকে 1 বাদ দিলে হবে, 12 থেকে 1 বাদ দিলে 11, আর এর সাথে -7 গুণ -7। তাহলে এখানে হবে 2, এরপরে 11 এর সাথে -7 যদি গুণ করা তাহলে -77 হবে। তাহলে -77 থেকে আমরা 2 বাদ দিলে হবে -75। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার হচ্ছে -7 আর একটা অ্যান্সার হচ্ছে -75। তাহলে এখন আমরা 6 নম্বর অঙ্ক করব। তো দেখো 6 নম্বর বলা আছে 8 + 11 + 14 + 17 + ডট ডট ধারাটির কোন পদ 392, অর্থাৎ এই ধারার কত নম্বর পদ 392 হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা 6 নম্বর, দেখো প্রথম পদ a সমান এখানে 8, আর সাধারণ অন্তর d সমান, সাধারণ অন্তর d সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে 11 - 8 তাহলে হবে 3। তাহলে আমাদের বের করতে হবে কি কোন পদ 392, অর্থাৎ n-তম পদ 392, এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে n-তম পদ 392। তাহলে এখানে n-তম পদের সূত্র কি, a + n-1 ইন্টু d সমান 392। তাহলে এখানে দেখো a এর মান হচ্ছে, a এর মান 8 প্লাস এখানে n এর মান বের করতে হবে। তাহলে এখানে n-1 থাকবে, আর d এর মান হচ্ছে 3 সমান 392। তাহলে বা এখানে দেখো আমরা এই 8কে আমরা ডান পাশে পার করে দেবো, এই জন্য আমরা এখানে দেখো 3 দ্বারা n কে গুণ করবো। তাহলে এখানে 3 দ্বারা -1 কে গুণ করলে -3 সমান এখানে 392, আর এখানে 8 আছে প্লাস, এই পাশে আসলে মাইনাস। তাহলে এখন এখানে আমরা এখন লিখব বা 3n সমান, তাহলে 3n সমান কি হবে, 392 থেকে 8 বাদ দিতে হবে। তাহলে এখানে হবে কি 384, আর এখানে দেখো 3 আছে মাইনাস, তাহলে এ পাশে গেলে কি হবে, প্লাস হবে, +3। তাহলে বা 3n সমান এখানে 384 এর সাথে 3 যদি যোগ করা হয় তাহলে 387 হবে। এখন আমরা এখান থেকে 3 দ্বারা ভাগ করব, যেহেতু বাম পাশে গুণ আছে। তাহলে n সমান হবে 387 ডিভাইডেড এখানে 3। তাহলে এখানে ভাগ করলে কত হয়, দেখো আমরা 387কে এখানে ভাগ করতে হবে 3 দ্বারা। তাহলে 387 ভাগ 3 সমান 129। তাহলে এখানে কাটলে হবে কি 129। তাহলে বা n সমান 129। তাহলে এখানে আমাদের প্রশ্ন কি ছিল যে ধারাটির কোন পদ 392। তাহলে আমাদের লিখতে হবে কি, সুতরাং ধারাটির 129তম পদ 392, এটা হচ্ছে অ্যান্সার।
এখন আমরা 7 নম্বর অঙ্ক করব। তো দেখো 7 নম্বর বলা আছে যে 4 + 7 + 10 + 13 + ডট ডট ধারাটির কোন পদ 301। আমরা কিন্তু এই 6 নম্বর মধ্যে 7 নম্বর অঙ্ক করব। তাহলে এখানে দেখো 7 নম্বর, এখানে প্রথম পদ a সমান 4, সাধারণ অন্তর d সমান, এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে 7 - 4, তাহলে এটা 3। তাহলে ধারাটির কোন পদ 301। তাহলে প্রশ্ন মতে n তম পদ সমান 301। তাহলে n তম পদের সূত্র এটা হচ্ছে a + n - 1 * d সমান 301। তাহলে বা এখানে a এর মান হচ্ছে 4 + n - 1, n এর মান বের হবে, তাহলে n - 1 * d এর মান 3 সমান 301। তাহলে বা এখানে দেখো n দ্বারা 3 কে গুণ করলে 3n, -1 দ্বারা 3 কে গুণ করলে -3 সমান, এখানে 301 + 4, এর পাশে আসলে -4। তাহলে এখানে বা 3n সমান, আমরা একবার লিখব 3n সমান, এখানে 301 থেকে 4 বাদ দিলে হয় 297, আর এখানে -3 আছে, এর পাশে আসলে +3, এখানে 301 থেকে 4 বাদ দিয়ে 297 লিখেছি। এখন এই যে 3 আছে মাইনাস, ডান পাশে প্লাস, তাহলে বা 3n সমান, এখানে আবার 3 যোগ করলে হবে 300। তাহলে বা n সমান 300/3, তাহলে 300-কে 3 দ্বারা ভাগ করলে এখানে হবে 100। তাহলে বা n সমান 100। এর মানে হচ্ছে যে ধারাটির, এখানে বলা আছে যে ধারাটির কোন পদ 301। তাহলে আমাদের লিখতে হবে কি, সুতরাং ধারাটির 100তম পদ। সুতরাং ধারাটির 100তম পদ 301, এটা হচ্ছে অ্যান্সার। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।